নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ হলো অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা। এই দিনে অবশ্যই এই একটি কাজ করলে দেবী লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে সুখ, শান্তি ও সাফল্য বৃদ্ধি পাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মার্গশীর্ষম মার্গশীর্ষম, আমি মাসের মধ্যে মার্গশীর্ষ। এখন যেরকম আমরা বাংলায় বর্ষপঞ্জিকায় বৈশাখ মাসকে প্রথমে দেখতে পাই, কিন্তু বৈদিক যুগে এটি হতো না। বৈদিক যুগে বা পুরাকালে তখন অগ্রহায়ণ মাসকে প্রথমে মানা হতো, কারণ অগ্র মানে হলো প্রথম আর হায়ন মানে হলো বছর প্রথম। তাই এই অগ্রহায়ণ মাসকে প্রথম হিসাবে বিবেচনা করা হতো এবং এই মাসে রবিবারে পর্যন্ত ইতু লক্ষ্মী দেবীর পূজা করা হয়। তাই এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে এবং সেই অগ্রহায়ণ মাসে পূর্ণিমা তিথি লক্ষ্মী দেবীর খুবই প্রিয় একটি দিন। বিশেষ করে পূর্ণিমা তিথি এমনিতেও লক্ষ্মী নারায়ণকে পূজা করা হয়, তাই এই দিনটিকে শুভ বলে মানা হয়। তার মধ্যে আবার এই পূর্ণিমা বৃহস্পতিবার দিনে পড়েছে, সেটি হলো মা লক্ষ্মীর দিন। আর এই সংসারে মা লক্ষ্মী হলেন অর্থ সম্পদের দেবী। তাই এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি ও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন এবং সেই পরিবারের দারিদ্রতা পর্যন্ত দূর হয়। বর্তমানে যেমন রাধা কৃষ্ণের পূজা করা হয়, বিভিন্ন অবতার যেমন ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করা হয়, কিন্তু বৈদিক যুগে সবথেকে বেশি পূজা করা হতো লক্ষ্মী ও নারায়ণের। আর সেই লক্ষ্মী নারায়ণের পূজা আমাদের প্রত্যেকের করা উচিত। একমাত্র বৈকুণ্ঠ ধাম যেখানে গেলে আর ফিরে আসা যায় না, সেই ধাম হলো ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ধাম। আপনারা অন্তত এই পূর্ণিমার দিনে হলেও লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা অর্চনা করবেন, এতে সংসারে মঙ্গল প্রদান হবে। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।